শুধুমাত্র আইন প্রণয়ন নয়, মানুষের সম্পৃক্ততা ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে বন্ধ করতে হবে সব ধরনের নির্যাতন। এমনই মন্তব্য উঠে এসেছে মানবাধিকার সংস্থা ওএমসিটি ও অধিকার আয়োজিত নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায়। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও সভায় মন্তব্য করেন বক্তারা। দুদিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে আলোচনায় অংশ নেন মন্ত্রী, আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী সহ অনেকে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মানবাধিকার সংগঠন ওএমসিটি এবং অধিকারের আয়োজনে নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা। দুদিনব্যাপী এই আয়োজনে শনিবার প্রথম দিনে উঠে আসে নির্যাতন রোধে জটিলতা ও সমাধানের উপায়। Concerns regarding the regular reliance of the Bangladeshi police on lathis, which unnecessarily increase kinetic impact above and beyond an ordinary baton. যে কোনো ধরনের নির্যাতন বন্ধে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন এমন মন্তব্য করে সভায় বক্তারা বলেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। We must have political will. This is the most important part. Without political will, you cannot really stop this practice of torture in the society. The European Union is proud to support the United Against Torture Consortium, including the International Rehabilitation Council for Torture Victims and its partners in Bangladesh. দিনের প্রথম সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, শুধুমাত্র আইন প্রণয়ন নয়, মানুষের সম্পৃক্ততাও বৃদ্ধি করতে হবে অপরাধের বিরুদ্ধে। সরকার যে কোনো ধরনের পরামর্শকে সবসময় স্বাগত জানায় বলেও মন্তব্য করেন মন্ত্রী। ওয়েলকাম এনি কাইন্ড অফ suggestions, good suggestions from you. It may be lengthy, it may be delayed, but it will be implemented gradually. That is our commitment. We do not want the culture of impunity. We do not want the culture of violation of human rights in any form. We do not want any custodial death. We do not want any enforced disappearance. We do not want any kind of extrajudicial killings. We know what the pains of these kind of human rights violations are. দুপুরে সেমিনারের দ্বিতীয় সেশনে নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা। জানান নির্যাতিত হওয়ার অতীতের ভয়াবহতার কথা। 30 থেকে 35 জন পুলিশ সদস্য সেখানে আসছে, এসে এলাকার মধ্যে সেই অনুষ্ঠান চলতেছিল, চলার ক্ষেত্রে পরে কোনো কথা না শুনেই এসে ওই স্টেজের পাশে একটা চেয়ার ছিল, চেয়ারটা স্টেজের উপরে বাড়ি মেরে ভেঙে দেয়। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির আলোচনা করেন আইনি জটিলতার মাধ্যমে হয়রানির কথা নিয়ে। আইনের মারপ্যাচে নির্যাতনের একাধিক ঘটনা জানান তিনি। Because in our society there is no other mechanism to collect evidences using scientific tools and techniques. That's why they arrest him, torture and obtain confessional statement, easier method, and produce before the court award punishment. দেশের বিভিন্ন স্থানে বিগত সময়ে নির্যাতিত ব্যক্তি ও পরিবারের সদস্যরা সেমিনারে অংশগ্রহণ করেন। মাজহার ইমন, এনপিবি নিউজ। This concludes our second plenary.